শুভ সন্ধ্যা। আজ অনেকের ভেতর থেকে উঠে আসছে যে আগামীকাল সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণে নাকি বিভিন্ন রকম কথা বা বিভিন্ন রকমের গুজব রটছে যে করোনা নাকি কালকেই নষ্ট হয়ে যাবে, আমরা সবাই আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবো। যদি কেউ সেরকম ভাবনা চিন্তার মধ্যে থাকো যে সূর্যগ্রহণের মাধ্যম দিয়ে আমাদের করোনা আমাদের ছেড়ে চলে যাবে এবং আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবো, তাহলে সেই চিন্তা ভাবনার মধ্যে অনেক বড় বড় বালি আছে। সেই উপল বিছানো সেই ভাবনার মধ্যে দিয়ে না যাওয়াটা খুব ভালো। যাওয়ার কোনো প্রশ্ন নেই, আর ভাবনারও কোনো প্রশ্ন নেই, আর কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বিষয় কিছু কিছু বিষয় আছে, মানুষের কাজকর্ম এখন তো কিছু নেই, বা ভবিষ্যতেও অনেক সময় বা গত দিনগুলোতেও কিছু কিছু বিষয়ে আমরা এরকম ধরনের অনেক গুজব বা এরকম কথা অনেক শুনি। তাতে মনে হয় যে এরকম অনেক রকমের ক্ষতি হতে পারে মানুষের। যারা প্রেগনেন্ট তাদের অনেক রকমের ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, নানা রকম বিষয়। ভয়ে মানুষকে আত্মমরা করে দেয়, তাই অবশ্যই সেটাকে উত্তরে চলতে হবে। জীবনই হচ্ছে এমনই একটা জিনিস যেখানে নিজের কর্মের উপরেই সবকিছু নির্ভর করে। কারণ কর্ম যদি না থাকতো তাহলে কর্মফল থাকতো না, আর কর্মফল আছে বলেই ভোগ ভোগান্তি আছে, আর ভোগ ভোগান্তি আছে বলেই চাওয়া পাওয়া, আমাদের ভালো লাগা ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো আছে। তাই সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, আমাদের মনে যেন কোনো রকম গ্রহণ না লাগে, সেই দিকে অবশ্যই দৃষ্টিপাত রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। চলেছি একটি পথ ধরে, যে পথে আছে অনেক 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 পাথর। পাথর দিয়ে কখনো বাড়ি, আবার পাথর দিয়ে কখনো কাঁকড়। পাথর কখনো চোখের মধ্যে পড়ে হয়ে যায় বালি, আবার কখনো জলের তলায় মিশে হয়ে যায় পলি। কখনো সে মাটি, কখনো সে কেমিক্যাল মিশিয়ে সিমেন্ট। আজ আমি, তুমি। পথ কখনো থামার নয়, পথ চলার। চলার নামই হলো জীবন। চলতে হবে চলতে হবে চলতে হবে অনেক দূর, চলতে হবে ওগো বন্ধু, থেমে থেকো না কখনো। তোমার প্রাণে আমার প্রাণে একই সুর বাজে। ভয়ে যদি গুটিয়ে থাকো চলবে কেমন করে? চলাই হলো তোমার কাজ, চলতে তোমায় হবে। কাজ তা যাই থাকুক না কেন, মনের ভেতরে থাকে। তোমার ভাব তোমার ভঙ্গি তোমার ভেতরেই থাকুক। আমার সঙ্গে তোমার প্রেম হোক চিরজাগরুক। আছি আমি, আছো তুমি, আছে আমাদের ফেসবুক, তাতে যেন রেগুলার চলে এই লাইভ, আর থাকি যেন আমরা সবাই নিয়ে আমাদের লাইফ। চলছে চলুক, চলবে ততক্ষণ যতক্ষণ আছে লকডাউন। এই লকডাউনের মধ্যেই আছে মনের ভেতর ক্রাউন। সেই ক্রাউনের যদি তুমি পড়াও আমার মাথায়, তাহলে তো তোমার মধ্যে থাকবে এক টানা হিজড়া। 8টার মধ্যে করতে হবে সব কাজ সমাপন, তারপরেতে লাইভ আছে, আছে গান নাচন কদন। লাইভ যদি বন্ধ হয় রোদন থাকবে চোখে,
লাইভ হবে না বন্ধ যতক্ষণ থাকবে এ বদন তোমাদের সম্মুখে। আসবো আমি রোজ রোজ তোমাদেরই সামনে, উপস্থিত হব রোজ নতুন গানের ডালে নিয়ে। কাল থেকে আবার রাজহাটে লাইভ শুরু হবে। কাল থেকে শুধু জায়গার পরিবর্তন হবে। জায়গার পরিবর্তন, তাতে কি হলো? আমিও আছি, তুমিও আছো, আছে আমাদের ফেসবুক, তাই লাইভ চলবে আগামী দিনেও। যেমন চলছে তেমনই চলুক। প্রথম গান শুরু করছি। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের একটি অসম্ভব সুন্দর গান, গৌরীপ্রসন্ন মজুমদারের গীতিকার এর গানটির, এবং নচিকেতা ঘোষের মিউজিক। চলো এই গানটি একটু শুনি। বিনোদিনী হারালো তার খুন, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। কালো আধার কালো, কাশ যে সাদা ধেনু সাদা, আর সাদা হিয়ার পান, সাদা যে ওই স্বপ্ন মাখা রাজহংসের পাখা, তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাখা। রাঙা সিঁদুর রাঙা আর রাঙা কৃষ্ণ চূড়া, রাঙা যে গো সাজা কাশে ওই যে আস্তরা, কন্যা সবার চেয়েও রাঙা তোমার আলতার সবুজ পাতা সবুজ আর সবুজ টিয়া পাখি, দুর্বা সবুজ তার সাথে যে চির সবুজ মন, তো সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুজ মন। কেমন এই গানটি? গানটি ভালো না? আমাদের আজকে অনেক অনেক এরকম মনে রাখার কিছু কিছু গান তোমাদের সামনে নিয়ে এসেছি অনেক দিনকার পুরনো গান। এর পরে যে গানটি তোমাদের শোনাবো সেটি 1949 সালের একটি গান, কিন্তু আজও সেই গানটি প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে।
তাই আমি অবশ্যই এই জায়গা থেকে ওই জায়গাটায় পরিবর্তন হই। এবং কেন, তা হচ্ছে একটা সাল থেকে আরেকটা সালে যাচ্ছি যখন, তো জায়গা পরিবর্তন তো হতেই হবে। এই গানটি কার গাওয়া, এবং এই গানটিতে যে অভিনয় করছে, যে লিড দিচ্ছে, তার নাম কি? এটা আজকের প্রশ্ন। আর আশা করি আমাদের উত্তরটা প্রসেনজিৎ অবশ্যই সবাইকে জানাবে। তাই আমরা গানে যাই। ना जाने तुम कब आओगे, सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे, जहाँ की रुत बदल चुकी, ना जाने कब आओगे। नजारे अपनी मस्तियाँ दिखा दिखा के सो गए, सितारे लुटा लुटा के सो गए, हर एक समा चल चुकी, ना जाने तुम कब आओगे, सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। चला है मौसम बहार में, फिजा का रंग आ चला है मौसम बहार में, मौसम बहार में, हवा भी रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे, ढल चुकी, ना जाने तुम कब आओगे, जहाँ की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे, ना जाने तुम कब आओगे। এবার অবশ্যই উত্তর নেওয়ার পালা। উত্তর তো অবশ্যই নেব।
হচ্ছে মোহাম্মদ রফি, আর দিলীপ কুমার, মোহাম্মদ রফি, দেবানন্দ, মোহাম্মদ রফি, মহেন্দ্র কপুর। মোহাম্মদ রফি কথাটা একদম ঠিক, মোহাম্মদ রফি গানটি গেয়েছেন, কিন্তু নায়কের নাম হচ্ছে সুরেশ। ছবির নাম দুলারি। অনেক পুরনো ছবি, মনে রাখা সত্যি দুষ্কর, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমরা তো শিখছি না, আড্ডা মারছি, তাই আড্ডার মধ্যে দিয়ে অনেক কিছু হতেই পারে। মোহাম্মদ রফির গানটা আমরা জানি, কিন্তু কোন নায়ক এটা একটু ভাবনা চিন্তার মধ্যে ছিল, কারণ যিনি নায়ক তাকে আমরা খুব কম হিন্দি ছবির মধ্যে দেখেছি। পরের গানে যাব। এবার একটি গান, 90s-এর একটি গান গাওয়ার চেষ্টা করছি, টুইঙ্কল খান্না এবং সাইফ আলী খান। ছবির নাম তোমাদের বলতে হবে। ছবির নাম কি? এটা হবে তোমাদের পরের প্রশ্ন। গায়ক কুমার শানু, আর ছবির নাম অবশ্যই তোমাদের জানাতে হবে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেস হচ্ছে সাইফ আলী খান, বা যাকে আমরা শেফ আলী খান বলি। শেফ আলী খান বললে পরে একটু রেগে যায় লোকে মানুষ, তাই সাইফ আলী খান। তাই সাইফ আলী খান এবং টুইঙ্কল খান্না এই ছবিতে অভিনয় করেছিলেন। কুমার শানু গানটি গেয়েছেন। ছবির নাম কি এটা তোমাদের জানাতে হবে। গানটা শোনো। मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर, मेरा हाथ जरा थम थम के गुजर, मेरा हाथ जरा थम थम के गुजर, है नशा मेरी आँखों पर, छाया है नशा मेरी आँखों पर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे चाहत है अभी नहीं नहीं, मेरे दिल में है अरमां कहीं कहीं, मेरी चाहत है अभी नहीं नहीं, रह जाए ना प्यासा प्यार मेरा मेरी बाहों में भर दे, मेरा इतना सा करम तू कर मुझ पर, इतना सा करम तू कर मुझ पर,
गुजर ए रात जरा थम थम के गुजर मेरा चांद मुझे आया है नजर अभी लबों को लबों ने छुआ नहीं अरमा कोई पूरा हुआ नहीं अभी लबों को लबों ने छुआ नहीं अरमा कोई पूरा हुआ नहीं अभी आस का गुलशन खिलना है अभी दो जिस्मों को मिलना है देखूंगा भी मैं वो मंजर देखूंगा भी मैं वो मंजर है रात जरा हम के गुजर रात जरा हम के गुजर मेरा चांद मुझे आया है नजर मेरा चांद मुझे आया है नजर रात जरा हम के गुजर रात जरा हम के गुजर मेरा चांद मुझे आया है नजर आया है नजर आया है नजर অবশ্যই এবারে উত্তরের পালা, তাই উত্তর অবশ্যই আমাদের কাছে এসে গেছে। দিল তেরা দিবানা বড়া দিন, অনেকে অনেক রকম লিখেছে। ইয়ে হ্যাঁ মুম্বাই মেরি জান, তাই না? এটাই ছবি নাম। ওকে চলো, আজকে অনেকে সবাই ভুলভাল উত্তর দিচ্ছে কেন? আজকে হঠাৎ করে কি হলো তোমাদের? আমার বন্ধুদের কি আজকে শরীর খারাপ আছে নাকি? আজকে এত ভুলভাল উত্তর কেন দিচ্ছে? প্রতিদিন ভালো ভালো ঠিক ঠিক উত্তর দিয়ে আজকে হঠাৎ করে এরকম। ওকে চলো, ডোন্ট বি মরোস, বি হ্যাপি এন্ড এবার একটা সোজা প্রশ্ন করছি, একদম ভীষণ ভীষণ সোজা প্রশ্ন। এই সোজা প্রশ্নটার উত্তর আমার মনে হয় তোমাদের সকলের কাছে আছে। ওকে, আমরা এর পরে যে গানটি গাইব সেই গানটি একটা আমার ভীষণ পছন্দের ছবির গান, আমার ভীষণ ভীষণ পছন্দের ছবির গান। যেমন উত্তম কুমার সুচিত্রা সেনের একটি ছবি, এটা বলে দিলাম আগে থেকে, কারণ গানটা শুরু হলে সবাই জানতে পেরে যাবে যে এটা কোন ছবির গান। তাই অবশ্যই এই গানটি, সিনেমার নামটি আমি বলবো না, কারণ সিনেমার নামটি, আচ্ছা বলেই দিচ্ছি, সিনেমার নামটি হচ্ছে একটা, তার সিনোনেম আছে, সেই সিনোনেমটা বলছি, সেই সিনোনেমটা হচ্ছে শুভ বিবাহ। ঠিক আছে? আর অলওয়েজ সেই সিনেমার নামটা তোমাদের বলতে হবে। সেই সিনেমায় নায়িকা সুচিত্রা সেনের নাম কি ছিল সেটা বলতে হবে, এবং যখন উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল, অর্থাৎ গানের সঙ্গে গানের মোকাবিলা হয়েছিল, সেখানে একটি গান গাওয়া হয়েছিল। ঠিক আছে? সেই গানটি বাংলা গানটি, নট ইংলিশ গানটি। আচ্ছা, ইংলিশ গানটিও আমি শুনতে চাই একটু, একটা লাইন। আর বাংলা গানটি
অবশ্যই বাংলা গানটি কি এবং ইংলিশ গানটি কি, এই দুটো চারটে প্রশ্ন একটা গান। আমরা সব সময় ভীষণ ভীষণ ভাবে এই গানটি ভীষণ ভাবে মানে মনে আছে আমাদের, এবং ছোট থেকে বড় সবার মনে আছে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, মিউজিক হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। ছবির নাম তোমাদের বলতে হবে। ছবিতে অ্যাক্ট্রেসের নাম কি ছিল, মানে শিল্পী সুচিত্রা সেন, তার নাম ছবিতে কি ছিল এটা বলতে হবে। এবং বলতে হবে যে যখন সঙ্গীতের মাধ্যমে উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের একটা সঙ্গীতের মাধ্যমে দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল, তখন নায়িকা যে গানটি গাইছিল তার ফার্স্ট লাইনটা কি, এবং নায়ক যে গানটা গাইছে সেই গানটির ফার্স্ট লাইন কি। ওকে, চলো গানটা এবার চালু করি। সবাই বুঝতে পেরে গেছে। লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ওকে, আমরা ফিরে এসেছি আমাদের প্রশ্নের অবশ্যই উত্তর নিতে। সিনেমার নাম সপ্তপদী, তাই তো? আর নায়িকার নাম ছিল লীলা ব্রাউন। ওকে, আর নায়িকা যে গানটি গাইছিল সে গানটি তোমরা শুনেছো কোথায়? এটা হবে তোমাদের পরের। আমারই একটা নাচের আছে এই গানটি। আমাদের নাচে একটি ইংলিশ নাচের অনুষ্ঠান হয়েছিল। সেই ইংলিশ নাচের অনুষ্ঠানটির নাম কি ছিল সেটা অবশ্যই বলতে হবে। আর
নাম গানটি হলো A Merry Old Time as a Rock and Roll, as a merry old time as a rock and roll. ওকে, আমার এই গানটি আমি ইউজ করেছিলাম একটা নাচের অনুষ্ঠানে। সেই নাচটার নাম কি অবশ্যই বলতে হবে। আর উত্তম কুমার যে গানটি গেয়েছিল সেটা হচ্ছে এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, হাড় মাস সব চিবিয়ে খাবো। এই ছিল দুজনের গানের লড়াই। খুব সুন্দর, খুব ভালো। কলেজ লাইফে দুজনে চুটিয়ে যেমন খুনসুটি করেছে, তেমন তারপরে প্রেমও হয়েছে এবং শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত উভয়ে উভয়কে ভালোবেসে গেছে এবং নিজেদেরকে অবিবাহিত রেখে। এত ভালো গল্প আর কোথায় হতে পারে। আমার উত্তম কুমারের বিশেষ বিশেষ কয়েকটি গান বা বিশেষ বিশেষ কয়েকটি সিনেমা যেমন ভীষণ পছন্দের, যেমন সবার উপরে আমার ভীষণ পছন্দের একটি ছবি, সাপমোচন আমার ভীষণ পছন্দের একটি ছবি, তেমনি সপ্তপদী আমার ভীষণ পছন্দের একটি ছবি। পরবর্তী ক্ষেত্রে অনেক অনেক ছবি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এইরকম ধরনের ছবি আর একটাও হয়নি। যেমন এর পরের যদি বলি আর অন্য কোনো অপশনস বা অন্য কোনো ছবি তোমার পছন্দ কিনা যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে অবশ্যই তোমাদের বলবো ৭৭.৫। ইটস আ ভেরি ভেরি, তুলসী চক্রবর্তী, মলিনা দেবী, তাদের এত সুন্দর অভিনয়, মানে মানে সত্যি কথা আজ এরকম দেখা যায় না। অনবদ্য। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের মাসিমা মালপো খামু, এই যে কথা বলার একটা ভঙ্গি, সেটার মধ্যে রিয়েল একটা আলাদা জিনিস আছে। এইরকম ছাড়াও আরো কিছু কিছু উত্তম কুমারের ছবি আমার বিশেষ পছন্দ, যেমন মৌচাক, বেশ করেছি, প্রেম করেছি, এইটা। মিঠু মুখোপাধ্যায়, জানো মিঠু মুখোপাধ্যায় কোথাকার মেয়ে? আমাদের উত্তরপাড়ার এই মাকলাতে ওনাদের বাড়ি ছিল। এই পর আরো অনেক গল্প, অনেক কথা, অনেক কিছুই আছে, থাকবে যতদিন আমাদের লকডাউন আছে। আজকে একটু সিনেমা নিয়ে গল্প করতে বেশ ভালো লাগছে। যেমন ধরো আমাদের এরকম ছবির মধ্যে তোমাদের কি কি ছবি পছন্দ, তোমরা অবশ্যই মানে নিজের মেমোরেবল ছবির মধ্যে কোন ছবি পছন্দ অবশ্যই তোমরা লিখবে। আমি চেষ্টা করব সেই ছবি থেকে কোনো একটি গান তোমাদের শোনানো। আর এছাড়াও আমার অগবধূ সুন্দরী ভীষণ পছন্দের আরেকটি ছবি, যেখানেতে একজন গানের রিকোয়েস্ট করেছো যে অগবধূ সুন্দরীর একটি গান বেয়ারা চালাও ফোয়ারা, বাকিটা অবশ্যই ঢুকঢুকে ব্যাপার আছে একটু, তবে করব। রিকোয়েস্টের গান অলওয়েজ আমি করব বলেছি, যখন মেরেছি অবশ্যই করব। গানের মতো, কাজের মতো, তাই না? ওকে, চলো আমরা পরের গানের দিকে অগ্রসর হই। এই গানটি আমার আরেকটি পছন্দের গানের মধ্যে পড়ে, তবে এই গানটি আমার বলবো কি, আমার বোন এবং আমি স্টেজে একবারই মাত্র পারফর্ম করেছিলাম, আর কখনো এটা পারফর্ম করিনি। সেই গানটি করার একটু চেষ্টা করছি। গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, আর ক্লাস 6-7 থেকে এই গানটার প্রথম এই গানটা শুনে একটু নাচ প্র্যাকটিস করছি, তারপরে বহুদিন হয়ে গেছে এই গানগুলো ভুলে গেছি। তাই আজকে একটুখানি হঠাৎ করে মনে এলো যে গানটা একটু বার করে দিয়ে প্রসেনজিৎকে বললাম। তো প্রসেনজিৎ এই গানটা একটা আমাকে মিউজিক তৈরি করে দিয়েছে, মানে ডাউনলোড করে দিয়েছে। জানি না সেটা আমি কতটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। আমি তোমাদের কাছে এইটা গানটি করছি, আমি এটা তোমাদের কাছে একবার পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটা, তো আমি একটা প্রশ্ন তো তোমাদের বলেছি যে আমার ওই নাচের যে অনুষ্ঠানটি করেছিলাম সেটার নাম কি, সেটা অনেকেই উত্তর দিয়ে দিয়েছো, ওয়ান্ডার ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে মনে রাখার জন্য। আর নেক্সট হচ্ছে উত্তর, এবার প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে এই ছবিতে
সঙ্গে অমিতাভ বচ্চন এবং রেখা আছে। এছাড়াও আরো একজন অভিনেতা আছে। ছবির নাম কি এবং সেই অভিনেতার আরেকজন যে অভিনেতা আছে তার নাম কি? इश्क वालों से न पूछो कि उनकी रात का आलम तन्हा कैसे गुजरता है। जुड़ा हो हम सफर जिसका वो उसका याद करता है। ना हो जिसका कोई वो मिलने की फरियाद करता है। सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो। सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो। तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए। मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलाम इश्क मेरी जान जरा तू भूल कर लो। तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है हम सफर के लिए। मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलाम इश्क मेरी जान जरा तू भूल कर लो। मैं सुनाऊं तुम्हें बात एक रात की। मैं सुनाऊं तुम्हें बात एक रात की। चांद भी अपनी पूरी जवानी पे था। दिल में तूफान था, एक अरमान था। दिल में तूफान अपनी जवानी पे था। एक बगल उधर से चला ही झूम के। एक बादल उधर से चला झूम के। देखते देखते चांद पर छा गया। चांद भी खो गई उसके आगोश में। उफ ये क्या हो गया जोश ही जोश में। मेरा दिल धड़का, मेरा दिल तड़पा किसी की नजर के लिए। मेरा दिल तड़पा किसी की नजर के लिए। सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो। इसके आगे की अब दास्तां मुझसे सुन सुन के तेरी नजर डब डबा जाएगी। बात दिल की जो अब तक तेरे दिल में थी मेरे दावा है होठों पे आ जाएगी। तू मसीहा मोहब्बत के मारा है मसीहा। मसीहा मोहब्बत के मारो का है। तू मसीहा मोहब्बत के मारो का है। तुम तेरे सामने सुन के चले आए हैं। अब दवा दे हमें या तू दे दे जहर। तेरे महफिल में ये दिल जले आए हैं। एक एहसान कर
दे दुआएं तुझे उम्र भर के लिए, दे दुआएं तुझे उम्र भर के लिए। जरा मैं इश्क मेरी जान जरा तू भूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलाम मैं इश्क मेरी जान जरा तू भूल कर लो। এবার অবশ্যই উত্তর উত্তর দেখি সবাই কিরকম উত্তর দিল। ওয়াও, এটা একদম ঠিক উত্তর, মুকদ্দর কা সিকান্দার। আর অনেকে লিখেছো রাজ কাপুর, শশী কাপুর, আমজাদ খান, নওসার, এইগুলোর সঙ্গে নেই। মুকদ্দর কা সিকান্দারের ছিল বিনোদ খান্না। সো বিনোদ খান্না ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বিনোদ খান্না লিখেছো তারা অবশ্যই লাইক পাচ্ছ আমার কাছ থেকে। ওকে, কেমন লাগলো তোমাদের আজকের অনুষ্ঠান? অবশ্যই তোমরা জানাবে আমাকে। আমার অনেক অনেক গানের মধ্যে, ভালো লাগার গানের মধ্যে এটি একটি গান। আর আমার মনে হয় অনেকের যারা কিশোর প্রেমী যে সমস্ত যারা আছে তাদের কাছেও এই গানটা ভীষণ ভীষণ ভাবে খুব ভালো লাগার গান। আমাদের সকলের কথা যেহেতু মাথায় রাখতে হয় আমাদের পুরোনো দিনের লোকের কথা, আমাদের রাখতে হয় নতুন মানুষের কথা, মাঝারি যাদের আছে তাদের কথা, ছোট ছোট বাচ্চাদের কথা। তাই আমি এবার ঠিক করেছি আগামী রথযাত্রার দিন সমস্ত বাচ্চারা রথ টানে, তাদেরই উৎসব বলতে গেলে। আমরা ছোটবেলায় যখন রথ টানলে পরে আমরা রথ টানতে টানতে নিয়ে যেতাম এবং সেখানে সন্দেশ বা কোনো সময় বাতাসা বা কোনো সময় নকুলদানা এই সমস্ত জিনিস, জল এই সমস্ত থাকতো, প্লেটে করে টানতে টানতে যেতাম। সকলে যারা চেনাশোনা লোকজন থাকতো, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 3 টাকা এরকম ভাবে দিত। তা আমরা এই সমস্ত মেইন উদ্দেশ্য ছিল ওই টাকা কালেক্ট করা। তাই খুব তাড়াতাড়ি করে সবাই মিলে, বাবা, কাকা, এরা সবাই আমাদের রথ সাজিয়ে দিত। তা রথ সাজিয়ে দেওয়ার পর তা সেই সমস্ত রথ নিয়ে আমরা বিকেল বেলা বেরোতাম। বেরিয়ে সবার কাছ থেকে কাউকে 2 টাকা দিয়েছে, আমরা নিজেদের মধ্যে একটা ঝগড়া করতাম, আমাকে 2 টাকা দিয়েছে, দেখ তোকে 1 টাকা দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে তোকে কম ভালোবাসে, এরকম ব্যাপার একটা থাকতো। এছাড়াও বাবা, বাড়ির লোকেরা, পিসি, এরা সবাই আমাদের কিছু কিছু পার্বণী দিয়ে যেত। পার্বণী অর্থাৎ পার্বণ অনুসারে, অর্থাৎ পার্বণের উপর মানে পার্বণ উপলক্ষে যে অর্থ ভালোবেসে আদর করে স্নেহের, মায়ার বা মমতার বা আশীর্বাদের যে জিনিস ছোটদের দেওয়া হয়, বড়রা দেয়, এটাকে পার্বণী বলে। তা আমরা সেই পার্বণী পেয়ে আর কিছু কিছু এই সমস্ত পয়সাগুলোকে কালেক্ট করে এই রথের মেলাতে চলে যেতাম এবং সেই রথের মেলায় গিয়ে মাটির পুতুল কিনতাম ঝুলনের জন্য। কারণ তারপরেই লাইন দিয়ে আসছে ঝুলনের পালা। সো এই ঝুলনও আমাদের বাড়িতে খুব সুন্দরভাবে ঘটা করে হতো। একটা ঘর, পুরো ঘর নিয়ে একটা হতো, মানে ব্রিজ হতো, জল হতো, বোট হতো। আজ সব হারিয়ে গেছে। ঘর মানে জঙ্গল হতো, জঙ্গলে বাঘ, ভাল্লুক এরকম কিছু হচ্ছে। লাইটিং হতো, জল হতো, জলের আওয়াজ একটা দেওয়া, নীল লাল লাইট দিয়ে, লাইটের উপরে তখন তো এত মানে মডার্নাইজ ছিল না, তখন বাল্ব নিতাম আমরা। বাল্বগুলোকে একটা চোঙার মধ্যে, পিচবোর্ডের একটা চোঙা বানানো হতো, যেমন আমরা ঝালমুড়ি খাই বা ওই যেমন ঝুড়ি ভাজা খাওয়া হয় না, মশলা দিয়ে ঝুড়ি ভাজা করে দেয় অনেক সময়, ঘটি ভাজা যেটাকে বলে, ওরকম চোঙা করে নিয়ে তার মধ্যে আমরা বাল্বটাকে দিতাম, দিয়ে তার উপরে নাইট ল্যাম্পের মতন একটা বাল্ব দিয়ে তার উপরে দিয়ে একটা সেলোপিন পেপার, কালার্ড সেলোপিন পেপার মেরে দিয়ে, সেলোটেপ দিয়ে বা আঠা দিয়ে জড়িয়ে এইভাবে বহুভাবে আমরা অনুষ্ঠান করতাম। বিশেষত এই বিষয়টা
যখন আমরা প্রথমবার স্টেজ পারফরমেন্স করেছিলাম রাজহাটের একটা অনুষ্ঠান করেছিলাম, সেই সময়ও কিন্তু আমরা এইভাবে লাইট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কারণ কোনো সাহায্য ছাড়া আমরা নিজেরা, মেয়েরা, ছেলেরা সবাই একত্রে এই বিষয়টা করেছিলাম। পর্দা সেলাই, ইনফ্যাক্ট এই যে প্যান্ডেলের পর্দা সেলাই থেকে শুরু করে সবকিছু তারা করেছিল। আজও সেই পর্দাগুলো রাজহাটে আছে, মাঝে মাঝে সেগুলো টাঙানো হয়। তাই পুরনো স্মৃতি মাঝে মাঝে জেগে ওঠে। তাই সবাইকে, যারা পুরনো আমাদের সঙ্গে আগে ছিল, এখন বর্তমানে নেই, দূরে চলে গেছে, এই মানসিকতা যদি কারোর থেকে থাকে যে আমরা আগে বন্ধু ছিলাম, এখন অনেক নতুন লোক এসে গেছে, নতুন মুখ এসে গেছে, তাই পুরনো মুখগুলোকে আমরা সবাই ভুলে গেছি বা আমি ভুলে গেছি, তাই তাদের উদ্দেশ্যে আমি একটা গান ডেডিকেট করতে চাই। এই গানটি যেটি করছি, অবশ্যই এই গানটির ছবির নাম কি জানতে চাইব, এবং অরিজিনালি এই গল্পটির অথরকে এটা জানতে চাইব, অর্থাৎ লেখককে এটা জানতে চাইব। कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए। मैं फिर भी तुमको चाहूंगा, 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 इस चाहत में मर जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा। मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में मर जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा। ऐसी जरूरी हो मुझको तुम, जैसे हवाई सांसों को, ऐसे तलाशूं मैं तुमको, जैसे कि प्यारे ज़मीं को, हंसना या रोना हो मुझे पागल, सा ढूंढूं मैं तुम्हें, पर मुझसे मोहब्बत
से सफी हो मेरे दिन रात सलोनी भी सब है तेरे ही होने से ये साथ हमेशा होगा नहीं तुम और कहीं मैं और कहीं लेकिन जब याद करोगे तुम मैं बन के हवा जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा मैं फिर भी तुमको चाहूंगा इस चाहत में मर जाऊंगा मैं फिर भी तुमको আমরা এবার উত্তরের আশায় অবশ্যই বসে আছি একদম রাইট আনসার হাফ গার্লফ্রেন্ড চেতন ভগত একদম সঠিক উত্তর থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চেতন ভগতের অনেকগুলো ছবি মানে গল্প ছবি হয়েছে আমরা এরকম অনেক গল্প অনেক ভালো ভালো অথরের গল্প নিয়ে পরবর্তী সময় ছবি রূপে আমরা দেখতে পেয়েছি যেমন আমরা বিভিন্ন রকম ভাবে নতুন ভাবে মডার্নাইজড হয়ে অনেক ছবিও দেখতে পাচ্ছি যেমন দেবদাস বা এরকম কিছু রিসেন্টলি গত বছর বা তার আগের বছরে 2018 বা 2019 মেবি পদ্মাবত রিলিজ করলো পদ্মাবতে একটা খুব বড় রকমের পলিটিক্স হয়েছে এই বিষয়টাকে নিয়ে সেক্ষেত্রে ডিরেক্টরকে অনেকভাবে আহত হতে হয়েছে মানসিকভাবে আহত হতে হয়েছে বিভিন্নভাবে তাই সত্যি কথা বলতে কি সত্যি কথা যদি সত্যিভাবে সামনে আসে সেটা মনে হয় উচিত আজকে সত্যি কথা বলতে কি আজকে এই মডার্ন সিভিলাইজড যুগে আমরা ইতিহাস কজন মনে রাখি কটা মানুষ মনে রাখছে ইতিহাসকে আমাদের দেশের ইতিহাস সে সম্পর্কে আমাদের নিজস্ব কোনো আইডিয়া নেই অনেক মানুষকে যদি এই বিষয়টাকে জিজ্ঞাসা করা হয় অনেক মানুষই কিন্তু সে সম্পর্কে কিছু জানে না অধিকাংশ মানুষ মানে লিটারেট হয়েও তারা ইলিটারেটের মতন হয়ে আছে আর কি অ্যাকচুয়ালি যে প্রকৃত ইতিহাসটা কি সে সম্পর্কে আমরা কেউ জানতাম না যেমন দেখো ঐতিহাসিক যে সমস্ত ছবিগুলো হচ্ছে যেমন পানিপথ কিছুদিন আগে একটা ছবি রিলিজ করেছে পানিপথ তার যে অরিজিনাল ঐতিহ্য যে কিভাবে সেটা হয়েছিল কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল এটা আমরা ক্লাস 6-7 এ পড়েছি সেটা আবার পুনরুত্থান করতে মানে ভালোভাবে দেখছি চোখের সামনে ভিজুয়ালাইজ করছি তাতে আমাদের জ্ঞানটা আরো বাড়ছে যেমন ধরো তানাজি কে জানতো শিবাজির একজন সৈনিক তানাজি একজন সেনাপতি তানাজি তার কি গল্প আমরা জানতাম খুব কম জানতাম খুব ছোট্ট করে জানতাম আমরা এই যে আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে অমনিবাস আছে তাতে যে উনি শিবাজিকে নিয়ে যে একটা উনি উপন্যাস লিখেছেন সে সম্পর্কে আমরা কিছু জানি আজকে সানডে সাসপেন্স আছে তাই সানডে সাসপেন্স শুনে আমরা সেই বিষয়টাকে নিজের ভেতরে জানছি তাই আমি অবশ্যই এই সংস্কৃতিগুলোকে যারা যারা তুলে ধরছে আমাদের ভারতের সংস্কৃতিগুলোকে যারা যারা তুলে ধরছে আই এম রিয়েলি ভেরি মাচ স্যালুট টু দেম যে আমি খুব খুব ভালো লাগছে আমার এই বিষয়গুলো যে প্রকৃত সংস্কৃতিগুলো প্রকৃত ঐতিহ্যগুলোকে তারা মাঝে মাঝে তুলে ধরে দেখো এন্টারটেনমেন্ট থাকবে সারা জীবন
উইদাউট এন্টারটেনমেন্ট ছাড়া কখনো কোনো একটা ইনস্টিটিউট চালানো ইম্পসিবল ব্যাপার। আর আজকের দিকে দাঁড়িয়ে, বিশেষত আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, it's very much difficult to continue any company, কারণ অনেক লেবার্স, অনেক ওয়ার্কার্স টার্মিনেট হয়ে যাচ্ছে, যেটা খুব 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 খারাপ, কিন্তু কিছু করার নেই। কারণ যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো চলছে তাদেরকেও দেখতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা ব্ল্যাঙ্ক তৈরি হচ্ছে, প্রত্যেকটা সংসারে একটা ব্ল্যাঙ্ক তৈরি হচ্ছে। আজকে কিছুদিন আগে যেমন কিছু মানুষ খাবার পাচ্ছে, সবকিছু পাচ্ছে, খাবারের যোগান দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমার কাছে কিছু খবর আসছে যে ওষুধ পাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় ওষুধ, নিত্য রোজকার ইউজের ওষুধ তারা পাচ্ছে না, কারণ ওষুধের সাপ্লাই নেই। ফ্রুট জুস মার্কেট থেকে উড়ে গেছে, মার্কেটে কোনো ফ্রুট জুস নেই। আমরা চাইছি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে। স্বাভাবিকত্ব ফিরে আসলেও এই সমস্ত মানুষগুলোর মধ্যে কি আর স্বাভাবিকত্ব ফিরে আসবে? একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আমাদের সম্মুখে। আগামী দিন সত্যি একটা ভয়ঙ্কর দিন হচ্ছে, একটা ভয়ঙ্কর দিন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। জানি না ঈশ্বর আমাদের কোন মঙ্গলের জন্য এই বিষয়টা দেখাচ্ছেন, বা কোন মঙ্গলের রাস্তা খুলে দেবেন বলে বিষয়টা দেখাচ্ছেন, বা এই পরিস্থিতি তৈরি করেছেন, আমরা জানি না। তবে একটা সংসারের কান্না নিশ্চয়ই মঙ্গলকর নয়। চেষ্টা করব আমরা তাদের পাশে থাকার, যতটুকুনি আমাদের সাহায্য বা আমার সাহায্য করার, অবশ্যই আমরা সেটা চেষ্টা করব। ইন দ্য মিন টাইমে একটা কথা তোমাদের বলে রাখি, আমরা কিছু জায়গায় এরকম অনুষ্ঠান করেছি, তাদেরকে খাবার দাবার দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে বিভিন্ন সোর্সের মাধ্যম দিয়ে, বিভিন্ন উৎসের মাধ্যম দিয়ে। সেই সমস্ত জায়গায় I am really very much thankful to গার্গী ঘোষ, মনোময় ভট্টাচার্য, শ্রাবণী সেন, চন্দ্রাবলী রুদ্র দত্ত, দীপাবলী দত্ত, সুমনা চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি। আমি এই সমস্ত মানুষদের কাছে ভীষণ ভাবে থ্যাঙ্কফুল। তার কারণ হচ্ছে তাদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা নির্দ্বিধায়, একটু সময় নষ্ট না করে মানুষের জন্য সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জার, প্রত্যেকটা মানুষের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। এগুলো চলছে, কিন্তু সত্যি আজ আমরা সবাই বন্ধ একটা ঘরের মধ্যে। আমরা আজকে কাজের জন্য অন্বেষণ করছি, পেটের জন্য অন্বেষণ করছি, মনের অন্বেষণটা সবচেয়ে বড় কথা, যে আমরা মনের অন্বেষণ করছি এই লাইভের মাধ্যম দিয়ে। কিন্তু মনের অন্বেষণ পেট ভরায় না, তাই পেটের অন্বেষণের কথাও আগামী দিনে আমাদের ভাবতেই হবে। আর এটাই হচ্ছে আমাদের ভাবনা চিন্তার মধ্যে আরেকটি বিশেষজ্ঞ। এখানে অনেকে লিখেছে গ্রহণ আর অম্বুবাচী নিয়ে যদি কিছু বলো। দেখো, অম্বুবাচী সম্পর্কে আমার এরকম কোনো আইডিয়া নেই। গ্রহণ অর্থাৎ গ্রহণ অ্যাকচুয়ালি একটা অ্যাক্লিপস, মানে পৃথিবী সূর্যের সামনে আসছে, সূর্য পৃথিবীর সামনে আসছে।
আমার পাশ দিয়ে যদি তুমি হেঁটে যাও বা তোমার পাশ দিয়ে যদি আমি হেঁটে যাই, তাহলে কি তোমায় স্নান করতে হবে না তুলসী পাতা মুখে দিয়ে বসে থাকতে হবে? সো আই একদম এই বিষয়গুলোকে মানি না, আমি মানি না। আর অম্বুবাচী, I dislike all that things. জীবনে কিছু কিছু বিষয় আছে যে এটার অরিজিনাল অর্থটা কি সেটা জানাটা হচ্ছে সবচেয়ে বড় দরকার। বিধবাদেরই এই বিষয়টা করতে হয়। ওয়াই বিধবাদের করতে হবে? তাদেরই একাদশী করতে হবে, তাদেরকেই ফল আর খেতে হবে, তাদেরকেই সকাল থেকে উপবাস থাকতে হবে, তবে শিবের মাথায় জল দেবে, দিয়ে তার জল খেয়ে তবে তারপর উপবাস তার ভঙ্গ হবে। আমি এগুলো মানি না, আমি মানি না। আমি এটা জানি, মন তুষ্ট তো জগৎ তুষ্ট। অম্বর অর্থাৎ আকাশ, আকাশ অলওয়েজ ব্ল্যাঙ্ক। সেই অম্বরের মতন সুচিতা নিয়ে আসতে হবে। দ্যাটস ইজ অম্বুবাচী। অম্বরের মতন সুচিতা, সেই সুচিতা নিয়ে আসতে হবে নিজের ভেতরে, না খেয়ে নয়, উপোস করে নয়, 5 দিন ঠাকুরের মুখ বন্ধ রেখে নয়। আমার যদি বাড়ির মানুষটা, আমার বাবা মা যদি থাকে, তাহলে আমি আমার বাবা মার মুখ দেখবো না কেন? ঝগড়া করেছি আমি আমার বাবা মার সঙ্গে? আমার বাবা মা সন্তানের মুখ দেখবে না? তাই এই সমস্ত কুসংস্কার, এগুলো কুসংস্কার, এই সংস্কারগুলো পরিত্যাগ করা অবশ্যই দরকার। আমি কোনো বিধবাকে বলি না যে তুমি একাদশী করো, তুমি অম্বুবাচী করো। আমি কোনো বিধবা মানুষকে বলি না তুমি মাছ খেও না। আমি নর্মাল লাইফ লিড করতে বলি। এরপর যার যেমন সংস্কার। অনেক মানুষকে, অনেক বিধবা মানুষকে আমি জোর করে মাছ খাইয়েছি এবং বলেওছি যদি তোমার পাপ লাগে তাহলে সেই পাপের ভাগী আমি হব, বাট তুমি খাবে। এসব ভুল, আর এইসব ভুল সংস্কার, এই ভুল সংস্কারকে বাহবা দেওয়া উচিত নয়। আমি এগুলো পছন্দ করি না, আর আমি এগুলো কোনোদিন সাপোর্ট করিনি, আজও করি না। তাই আর সত্যি কথা বলতে কি, আজকে কথায় কথায় অনেক রাত হয়ে যাচ্ছে, তাই মান্নাজির একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায় শুরু করে আর সুধীন দাশগুপ্তর কম্পোজিশন, সেই গানটি একটু করার চেষ্টা করছি, কারণ তিনিও বলছেন বারবার এই একটাই কথা। কি কথাটা বলছেন একটু শুনে নিন। কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি? কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি? খুঁজে দেখো না, খুঁজে দেখো না, ভেবে দেখো না, তাকে যেন না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি? তোমার চোখের আলোয় আমি মন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। তোমার চোখের আলোয় আমি মন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। প্রিয় ভাষিণী কথা রাখনি, প্রিয় ভাষিণী
কত যে আর শুধুই বসে থাকি, কথায় কথায় যে রাত হয়ে যায় এ কথা রাখলে বাকি। আজ কি তোমার স্বপ্ন সময় নিয়ে নিয়ে যে যায় সব হারিয়ে, আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে, তোমার কোন ডাকে আমি দিয়েছি সারা, তোমার আশায় আমি ঘুরে ঘুরে দিশাহারা, তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা, তোমার মনে ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাষিণী কথা রাখনি, প্রিয় ভাষিণী কথা রাখনি, ফাগুন এসে আজানতে আর হলো কি বৈশাখী, কথায় কথায় যে রাত হয়ে যায় এই কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, খুঁজে দেখো না, ভেবে দেখো না, তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে মন কাঁদেও না ফাঁকি, কথায় কথায় যে রাত হয়ে যায় এই কথা রাখলে বাকি, কথায় কথায় যে রাত হয়ে যায় এই কথা রাখলে বাকি। এইভাবে আমাদের অনুষ্ঠানের আজকে একদম শেষ গানে বা শেষ অবস্থায় পৌঁছে গেছি আমরা। আমরা চলে যাব আজকে শেষ গানেতে। গানটি সকলের খুব প্রিয় গান, ছবির নাম 3 ইডিয়ট, আর আমারও ভীষণ প্রিয় ছবি একটি, আর যতবার দেয় ততবার দেখি, তেমন 3 ইডিয়ট, জাবুই মেট, এই যে পিকে, এই সমস্ত ছবিগুলো আমার ভীষণ পছন্দের। আর একটা আছে ওএনজি, সত্যি ভীষণ পছন্দের। আমার মনে হয় সেটা তোমাদেরও ভীষণ পছন্দের। যাই হোক, আজকে 3 ইডিয়ট থেকে একটি গান দিয়ে আজকে শেষ করব আমাদের এই ইডিওটিক আড্ডা। বলবো না ইডিওটিক আড্ডা, ইটস আ ভেরি মাচ গুনগুনাতে ये हवाएं गुनगुनाता है गगन, छा रहा है सारा आलम, सुबह भारत
babu, ay, 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 dubi, 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 papara, dubi, dubi, parapam, dubi, 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 nache, kupara, dubi, para, dubi, dubi, papara, dubi, dubi, parapam, dubi, 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 nache, kupara, dubi, para. चांद ज़मीन पर उड़ाता रहा, टूटा तारा इतना टूटा रहा, मैं रात ही तेरी तन्हा, मुझे छू लो आँख तू, जैसा दिल में होता है, हो रहा है डूबा तू, आई आई आई, डूबी 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 पप्पा, डूबी डूबी पारंपा, डूबी 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 नाचे, डूबा डूबी আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি এবং সবাই ভালো থেকো।